আসসালামু আলাইকুম। সুখী লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে এতক্ষণে তো বুঝেই নিয়েছেন আজকের ভিডিওটা ঠিক কীরকম হতে চলেছে। তো ক্লিনিংয়ের বিষয়ে আজকের ভিডিওটা, তবে ক্লিনিংয়ের কাজ বেশি দেখাবো, এই জন্য রান্নাবান্না খুব একটা দেখাতে পারতেছি না। তবে ক্লিনিংয়ের কথা মাথায় আসলে যে কথাটা আগে আমার মাথায় আসে সেটা হচ্ছে কি রান্না করব, যেটা ঝটপট রান্না হবে। তো যতই কাজ করি না কেন অন্যান্য রান্নাবান্না তো করতেই হবে, খেতে তো হবেই। এই জন্য রান্নাবান্নাটা আগে থেকে করে রাখলে টেনশন ফ্রি বাকি কাজগুলো করে নেওয়া যায়। তবে খুব ঝটপট রান্না কিংবা এক আইটেম রান্না করব এইসব টেনশন করলে বা এইসব চিন্তা ভাবনা করলে একটা কথাই মাথায় আসে যে মাংস রান্না করব। কারণ মাংস হলে হাজব্যান্ড এবং ছেলের আর কিছু লাগে না, একটাই দিয়ে যথেষ্ট। তো মাংস রান্না করব ভাবলাম, পরবর্তীতে ভাবলাম একটু বিরিয়ানি রান্না করি, তাহলে খেতে আরও ভালো লাগবে আর হাজব্যান্ড সন্তান দুজনেই অনেক খুশি হবে, সাথে আমিও খুশি। তো একদিকে তো মাংস ভিজিয়ে রাখলাম, অন্যদিকে এখন চালটাও ভিজিয়ে রাখতেছি, পরবর্তীতে ধুয়ে পানি ঝরাতে দিব। এখনও সকালের নাস্তাটা করা হয়নি, ওই তো সকালের নাস্তা সকালে করতে ইচ্ছা করে না, দেখা যায় 11টা 12টা বেজে যায় সকালের নাস্তাটা করতে। তবে আমার কিন্তু সেরকম নাস্তা করা হয় না, আমি ওই দেখা যাচ্ছে 2 পিস বিস্কিট খেলাম কিংবা ব্রেড খেলাম, এটাই। কোনো দিন হচ্ছে কিছুই খাই না, ডিরেক্টলি লাঞ্চ করি যেদিন খুব বেশি কাজের চাপ থাকে কিংবা খিদে লাগে না সেদিন। তবে সকালে নাস্তাটা আসলে একটু করা প্রয়োজন, যেটা প্রয়োজন বুঝলেও বা সেটা খাওয়া হয় না আমার বা করা হয় না। তো ছেলেকে নুডলস রান্না করে দিচ্ছি, এখন প্রায় 11টা বাজে। তো সে আজকে স্কুলে যায়নি, কারণটা হচ্ছে তার ঠান্ডা লেগেছে, অর্থাৎ জ্বর এসেছে, সর্দি লেগেছে, তো সে কারণে সে 2 দিন ধরে স্কুলে যায় না। তো এদিকে তাকে আমি সস দিচ্ছিলাম, সেটা হচ্ছিল না। সে হচ্ছে সস পাগল একটা বাচ্চা বলতে পারেন। সে ছোটো থেকে যখন ঝাল খেতে পারে না তখন থেকেই কিন্তু সস খেতে পারে। সসে নাকি কোনো ঝাল নেই, তো টমেটো সস ওর কিন্তু খুব বেশি পছন্দের। এই জন্য আমার হাত থেকে বোতলটা নিয়ে সে নিজেই সস নিচ্ছে, আমি দিলে নাকি তার কম হবে এই জন্য। তো আমি কিন্তু পরবর্তীতে মাংস বসিয়ে দিয়েছিলাম, সেটা আর ভিডিও করিনি। ওই তো রেগুলার মশলাগুলো যেগুলো মাংসের মধ্যে দেই সেভাবেই বসিয়েছি, সাথে একটুখানি বিরিয়ানি মশলা দিয়েছি, যেহেতু বিরিয়ানি রান্না করতেছি এই জন্য। নর্মালি আমি কিন্তু বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করি না, আমার ঘরে থাকা যে মশলাগুলো আছে সেগুলো দিয়েই আসলে বিরিয়ানিটা রান্না করি। তবে আজকে একটুখানি দিয়েছি। তবে বিরিয়ানি রান্নাটা সেরকমভাবে শেয়ার করলাম না, আমরা কম বেশি তো এই ধরনের রান্নাগুলো জানি বা পারি। আর আজকে যেহেতু ক্লিনিংয়ের কাজগুলো শেয়ার করব, দেখা যাবে যে রান্নাবান্না বিস্তারিত শেয়ার করলে ভিডিও লেন্থটা অনেকটা বড় হয়ে যাবে। এমনি একটু বড় হয়ে গিয়েছে আজকের ভিডিও, আপনাদের হয়তো কষ্ট হবে, তো আশা করব একটু কষ্ট করে দেখে নেবেন বা ফুল ওয়াশ করে দিবেন। তো তারপরেও যদি খুব খারাপ লাগে বা সময় না থাকে আপনাদের, তাহলে স্কিপ করে যেতে পারেন। তো এখানে তেলের জারটা ক্লিন করে রাখছি, কারণ এটা তো কোনোভাবেই তেলসহ রেখে দেওয়া সম্ভব নয়। তো 2 সপ্তাহ পরে এসে আসলে এটার মধ্যে আর হাত দেওয়া যাবে না, এই জন্য এটাই আগে ক্লিন করে নিচ্ছি, সাথে মশলাদানিগুলোও ক্লিন করে নিব। দেখা যাচ্ছে যে ওগুলো যদি ওভাবেই রেখে যাই, এসে এমন বেশি তেল চিটচিটে থাকবে যে ওগুলো ক্লিন না করে আর ওগুলোর মধ্যে হাত দিতে পারতেছি না, এরকম একটা পরিস্থিতি। তো এত লং জার্নি করে এসে একসাথে এতগুলো কাজ করে নিতে পারবো না, এই জন্য আগে থেকেই কিচেনের যা যা ক্লিন করে রেখে দেওয়া সম্ভব সেগুলোই করে যাব। সামনে ঈদ বলতে পারেন, ঈদ উপলক্ষে কিচেনটা ক্লিন করতেছি, প্লাস এটাও বলতে পারেন যে ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে যাচ্ছি, আর গ্রামের বাড়িতে যাওয়া উপলক্ষে আমার বাসাটাকে বা কিচেনটাকে কিভাবে ক্লিন করতেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এই যে মশলাদানিগুলো, এগুলোর মশলা আমি আগে থেকেই মাথায় রেখেছিলাম যে এটা খালি রাখবো, এটা মশলাগুলো শেষ করতে হবে। তবে টুকটাক একটু করে ছিল, সেগুলো
একটা কাগজের মধ্যে নিয়ে রেখেছি যাতে রাতের রান্নায় সেগুলো ব্যবহার করতে পারি। তবে এই যে জারগুলো, এগুলো তো কয়েকদিন আগেই ক্লিন করেছি, তো এখনও কিন্তু খুব বেশি রিফিল করা হয়নি। যেগুলো খুব বেশি প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলোই রিফিল করে নিয়েছি। তো এখন হচ্ছে উপর থেকে আরও একটু মুছে নেব, যদিও অপরিষ্কার হয়নি, বাট ওই যে 2 সপ্তাহ বাসায় থাকবো না, এই জন্য এগুলো ক্লিন করে যেতেই হবে, না হলে দেখা যাবে এসে এমন বেশি তেল চিটচিটে হয়েছে রান্নাঘর। তো এটা আসলে আমি একবার ভুল করেছিলাম, এই জন্য এখন আর সে ভুলটা হয় না। 2-1 দিন আগে এই কাজটা করে নেই, দেখা যাচ্ছে যে আজ যাব কালকে এই কাজটা করে নেব, এই আশায় আর থাকি না, কারণ নানান সমস্যা এসে পড়ে, পরবর্তীতে আর করতে পারি না। এই জন্য 2-4 দিন আগেই করার চেষ্টা করি। তো বাকি 2 দিন যে রান্না করব এটা কিন্তু পরিমাণে খুবই কম, যতটা কম রান্না করা যায় সেটাই চেষ্টা করব, কারণ যত বেশি রান্না করব তত বেশি কাজ অগোছালো হবে এবং জিনিসও অপরিষ্কার হবে। তো সেই চিন্তা ভাবনা মাথায় রেখে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। তবে কিছু কিছু জিনিস আছে যেটা দাওয়ার দিনেই পরিষ্কার করতে হবে, তো সেগুলো সেদিনই পরিষ্কার করে নেব। তবে সেটা যেহেতু পরিমাণে কম হয়, সেই চিন্তাটাও মাথায় রাখতে হয়। তো আজকে কিন্তু আমি কোনো প্রকারের ক্লিনজার বানাইনি, কারণ আমার কিচেনটা কিন্তু খুব বেশি অপরিষ্কার হয়নি। কয়েকদিন আগেই তো ক্লিন করেছি, আর সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই জন্য ক্লিনজার ছাড়াই শুধুমাত্র ভিম লিকুইড দিয়ে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। তবে কিছু কিছু কাজ আছে এগুলো কিন্তু প্রতিদিন করতে হয়, তার মধ্যে এই যে নিচের যে থাকটা, এটা আসলে আমাকে প্রতিদিন ক্লিন করতে হয় যেহেতু কলের সাথেই। তো পানি নিতে গেলে বা কোনো বেশি থালাবাটি ধুতে গেলে এখানে তো পানি আসেই, বিশেষ করে কাজের আপা যদি কোনো কাজ করে এখানে, তাহলে পানি তো আসবেই। তো এই জন্য কি আর করার আছে, এটা তো যাওয়ার দিন একটু ক্লিন করতেই হবে, এই জন্য এগুলো ধুয়ে এখানেই রাখলাম। পরবর্তীতে একটু পানিগুলো মুছে নেব, জাস্ট এতটুকুই। এরপরে এখন জানালাটা ক্লিন করে নিচ্ছি। তবে জানালাটা ক্লিন করা আমার কাছে খুবই ইজি, কারণ ওই যে চুলা নেই জানালার পাশে, এই জন্য। তো জানালা আসলে ক্লিন করা খুবই কষ্টের যখন চুলা থাকে ঠিক জানালার পাশেই। তো আমার আগের বাসায় এরকম ছিল, আমার জানালা পরিষ্কার করতে করতে এমন খারাপ অবস্থা যে যদি 2 সপ্তাহ অলসতা করি, পরের সপ্তাহে দেখা যায় যে খুব বেশি অপরিষ্কার হয় আর খুব বেশি সময় লাগে। কিন্তু এই বাসায় চুলাটা অন্য সাইডে হওয়ায় খুব বেশি সহজ, চুলার পাশটাও ক্লিন করা সহজ আর জানালাটাও ক্লিন করা সহজ। তবে যেটা হয় সেটা হচ্ছে পুরো রান্নাঘর তেল চিটচিটে হয়। তো কম বেশি তো হয়, কিন্তু ওই যে জানালার পাশে চুলা না থাকায় পরিমাণটা একটু বেশি। আর এখন এই তো আমার র্যাকগুলোও ক্লিন করে নিব। এগুলো ক্লিন করার জন্য আমি একটা ক্লিনজার বানিয়ে রাখি, সেটা তো আপনাদের সাথে শেয়ারও করেছি। তবে দুর্ভাগ্যবশত আজকে কিন্তু সেই ক্লিনজারও শেষ হয়ে গিয়েছে, এই জন্য ওই তো ভিম লিকুইড তো সাথেই আছে, বিপদের সঙ্গী। তো মাঝে মধ্যে আছে ক্লিনজার বানাতে খুব ভালো লাগে, আর মাঝে মধ্যে এমন অলসতা কাজ করে যে ক্লিনজার বানাতে আর ইচ্ছা করে না, তখন কিন্তু এই তো ভিম লিকুইড দিয়ে সব কাজ চালিয়ে নেই। তো এগুলো আর খুব বেশি ব্যবহার করা হবে না, তাই এগুলো ক্লিন করে নিচ্ছি। বাকি যে কয়েকদিন বলতে হয়তো আর 2 দিন রান্নাবান্না করতে হবে। তো যে হাঁড়ি পাতিলগুলো সবসময় ব্যবহার করি ওগুলো দিয়েই রান্না করব। আর এদিকে এই তো আমার এই কিচেন র্যাকটাও ক্লিন করে নিচ্ছে। তবে এটার ওই উপরের সাইডগুলোই ক্লিন করে নিব, ভিতরে আর ক্লিন করব না। ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগতেছে তা তো জানি না, তবে আশা করি একটু হলেও ভালো লাগবে। আসলে সেরকমভাবে ভিডিও করতে পারিনি, দেখা যাচ্ছে যে ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগে, ক্যামেরাটা যেহেতু সব জায়গায় ট্রাইপড সহ সেট করতে হয়, তো সেক্ষেত্রে সময় তো একটু বেশিই লাগে। কিন্তু কি আর করার আছে, তাড়াহুড়ো করে অনেকগুলো কাজ যেহেতু করে নিচ্ছি, এই জন্য খুব সুন্দর করে কিন্তু ভিডিও করতে পারিনি, প্লাস সব কাজগুলোও ভিডিও করতে পারিনি। তবে মেন যে জিনিস সেটা হচ্ছে আমার এই আর্টিফিশিয়াল গাছগুলো যেগুলো চুলার পাশেই থাকে, এগুলো খুব ভালো করে এখন ক্লিন করব। তবে এগুলো ভিজিয়ে রাখতেছি, দেখা যাচ্ছে যে 10-15 মিনিট পর কিংবা 20 মিনিট পর এগুলো ক্লিন করব। তো এগুলো যেহেতু খুব বেশি ময়লা হয়েছে এই জন্য একটু ভিজিয়ে রাখতে হবে, না হলে তো দেখা যেত সাথে সাথেই ক্লিন করে নিত। তো
তবে বালতির মধ্যে চুবিয়ে রাখলাম না, তাহলে দেখা যাবে যে ওগুলো খুলে খুলে পরিষ্কার করতে হবে। তো সেই ঝামেলা আর নিচ্ছি না, টবের মধ্যে ভিজিয়ে রাখলাম। আর একটু পর পর পানি দিব যাতে খুব ভালো করে ভিজতে পারে আর পরবর্তীতে খুব সহজে ক্লিন করে নিতে পারি। এখন হচ্ছে আমি কাউন্টার টপ চুলা এগুলো ক্লিন করে নিচ্ছি। এগুলো যদিও প্রতিদিনের কাজ, প্রতিদিন করতে হয়। আর যে 2 দিন রান্না করব সেই 2 দিনও করতে হবে। তারপরেও এই যে ওয়ালগুলো এগুলো একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি, যাতে দেখা যাচ্ছে যেদিন বাড়িতে যাব এদিন একটা শুকনা তেনা বা ভেজা তেনা দিয়ে মুছে নিলেই হয়ে যাবে, তখন আর সাবান পানির প্রয়োজন পড়বে না। তবে চুলা তো সাবান পানি দিয়ে ভালো করে ক্লিন করতেই হবে যাওয়ার দিন, এই জন্য আজকে আর ওভাবে ক্লিন করতেছি না। তো ওই যে একটু আগে বললাম না যে চুলার পাশে ক্লিন করা খুব সহজ, কারণ এই যে জানালা নেই। আর ওয়াল কিন্তু খুব সহজেই ক্লিন করে নেওয়া যায়, জানালা ক্লিন করতে অনেক বেশি সময় লাগে। আর ওয়াল যেহেতু সপ্তাহে 2-1 দিন ক্লিন করি বা করতে পারি, সেজন্য আরও বেশি সুবিধা। আর জানালা কিন্তু সপ্তাহে ক্লিন করতে গেলেও বিরক্ত লাগে, আর 2-3 সপ্তাহ পর ক্লিন করতে গেলে অনেক বেশি অপরিষ্কার হয়, যেটা আসলে ক্লিন করা খুবই কষ্টের। আর এখানে আমি দেখালাম যে আমার রান্নাঘরে যে বেসিংয়ের নিচে পর্দা লাগাই সে পর্দা দুটোও খুলে নিয়েছি। এগুলো ধুয়ে গুছিয়ে রাখবো আর পরবর্তীতে ফিরে এসে ওগুলো লাগিয়ে নিব ইনশাল্লাহ। আর এই যে আমার আলু পেঁয়াজ আদা রসুন রাখার যে র্যাক দুটো, এই দুটো হচ্ছে খুব ভালো করে মুছে রেখে গেলাম। আর কাগজগুলো তুললাম না, কারণ ফিরে এসে এই কাগজগুলো তুলে ফালাই দিয়ে আবার 2টা ব্যাগ কেটে এখানে হচ্ছে লাগিয়ে দেব। ব্যাগ বলতে ওই তো বাজার করে আনে যে ব্যাগগুলোর মধ্যে, সে ব্যাগগুলোই কেটে এই র্যাকের মধ্যে দিই আর পরবর্তীতে খুব সহজে সেগুলো ফেলেও দিতে পারি। আর এই যে এই রঙের বালতিটার মধ্যে আমার যে এক্সট্রা বাজারগুলো থাকে সেগুলোই রাখি। আর এই যে আমার চাউলের পট, যদিও এটা অনেকবার চেঞ্জ করতে চায় হাজব্যান্ড, আমি আসলে দেই না। বড় একটা চাউলের পট কিনতে গেলে তার এক্সট্রা করে একটা জায়গা লাগবে, তো সেই কথা ভেবে দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সুস্থতা কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।